এদের আস্পর্ধা কে দিল? এত বড় আস্পর্ধা একটা নামাজিকে মারবে? মুসলমান ভাই, এই ব্যক্তির যদি কোনো শাস্তি না হয়, এরা আগামীতে আপনার মসজিদে ঢুকে আপনাকে মারতে চাই। এই অফিসারের ফাঁসি হওয়া দরকার। কেন? নামাজরত অবস্থায় লাত, এটা কোনো একটা পাগলও করতে পারে না। এ জেনে শুনে পাপটা করেছে। দিল্লির একটা মসজিদে জুম্মার নামাজ হচ্ছে, ভেতরে জায়গা হয়নি, রাস্তার উপরে মুসল্লা বিছিয়ে কয়েকজন মুসল্লি নামাজ পড়ছিল। একজন পুলিশ প্রশাসনের বাবু লাত মেরেছে। আজকে ওই জন্যই তুমি ইমানের ওপরে টিকে যাও, বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের ওপর দিকে ঘুরিয়ে দিবে। কে আপনাকে ভয় দেখাচ্ছে? আর আপনি ভয় খেয়ে বসে আছেন? देश छड़ा করে দেব, मुसलमान को भगा देंगे, इस्लाम को मिटा देंगे। हरे मूसा को मिटाने फिराउन आया था, खुद मिट गया। इब्राहिम को जलाना चाहा, नमरूद ने खुद जल गया। और ये 2 टके के नेता ये कह रहा है कि इस्लाम को मिटा देंगे। आसामेर मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा जी तिनी मीडिया सामने प्रकाश्य बोलছেন, हमारा मिशन है हिंदुस्तान से मदरसा को मिटाना। जरा दिमाग से बात कीजिए, अंग्रेज को भगाने में यही मदरसा का अहम हिस्सा था। मेरे असम के मुख्यमंत्री जी, मैं विनती करता हूं, जरा हमारा रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के बायोडेटा को पढ़ लीजिए, उसके बाद बात कीजिए। मदरसा के क्यों मिटाबे? तिनी तहमत লাগিয়েছেন मदरसा में आतंकवादी बनता है। बोले मदरसा को तोड़ दो, मदरसा में आतंकवादी बनता है। আমি বলতে চাই, যদি মাদ্রাসায় একটা কেউ যদি খারাপ কাজে জড়িত থাকে, তার লেগে যদি মাদ্রাসাকে ভেঙে দিতে হয়, উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রী 6 মাস আগে তার বডিগার্ড এসআই সে নিজে গুলি করে হত্যা করেছে উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে। তাইলে খোঁজ লাও, সেই এসআইটা কোথায় পড়াশোনা করেছে, সেই কলেজটাকে ঘুরিয়ে দাও। সেখানে আতঙ্কবাদী তৈরি হয়। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। 2 দিন আগের খবর, গত আজকে কি বার? শনিবার, আজকে রবিবার না, শনিবার, রবিবার পড়ে গেছে, শুরু হয়ে গেছে শনিবার। শুক্রবার দিল্লির একটা মসজিদে জুম্মার নামাজ হচ্ছে, ভেতরে জায়গা হয়নি, রাস্তার উপরে মুসল্লা বিছিয়ে কয়েকজন মুসল্লি নামাজ পড়ছিল। একজন পুলিশ প্রশাসনের বাবু লাত মেরেছে মুসল্লিকে, মাথায় চর মেরেছে মুসল্লিকে। যাই হোক, আমি তো ধন্যবাদ দেব উত্তরপ্রদেশের একজন মোল্লা মাহমুদ মাদানি, তিনি কেস করেছেন, এফআইআর করেছেন সুপ্রিম কোর্টে। সেই অফিসারকে বরখাস্ত করেছে দিল্লি পুলিশ, তার উপরে কারবাই হবে। আলহামদুলিল্লাহ, কারবাই হলে ভালো, কিন্তু আমি তো চাই এই অফিসারের ফাঁসি হওয়া দরকার। কেন? নামাজরত অবস্থায় লাত, এটা কোনো একটা পাগলও করতে পারে না। এ জেনে শুনে পাপটা করেছে। বড় কষ্ট লাগে ভাই। নামাজ তো 5 মিনিট কা है। 2 রাকাত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগবে? 4 থেকে 5 মিনিট নামাজ হয়ে যাবে। অথচ ট্রাফিক জ্যাম ছিল না, তার দিকে লাত মারা হয়েছে। আমি তো অনুরোধ করব যে ভাই, মুসলমান ইমানের ওপরে টিকে যাও। তোমাকে কেউ ভয় দেখাতে চাইছে, কিন্তু আমরা ভয় আল্লাহকে ছাড়া কেউ কি খাবো না? জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া ভয় খাবার পাত্র কেউ নেই। যদি বলেন বাবা, নিজের বাবাকে ভয় খাওয়া যায় না, সম্মান করা যায়, রিসপেক্ট করা যায়। সম্মান বলে ওটা। বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ। ভয় একমাত্র আল্লাহকে খাওয়া যায়। বড় গোটা পৃথিবী তাকিয়ে দেখছে, মোবাইলে ভাইরাল নামাজির পিঠেতে লাত মেরেছে, পাছায় লাত মেরেছে, মাথায় ঘুষি মেরেছে সেই অফিসার। এদের আস্পর্ধা কে দিল? এত বড় আস্পর্ধা একটা নামাজিকে মারবে? মুসলমান ভাই, এই ব্যক্তির যদি কোনো শাস্তি না হয়, এরা আগামীতে আপনার মসজিদে ঢুকে আপনাকে মারতে চাইবে। ঠিক কিনা কথা বলে? মসজিদে ঢুকে মারতে চাইবে। তাই মুসলমানকে বলবো,
তোমরা মসজিদকে কেউ ভুলো না, হাত তুলে বলুন সবাই 5 ওয়াক্তের নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। যুবক যুবতী উভয়কে অনুরোধ করে যাব, নামাজ কেউ ছাড়বেন না জীবনে, নামাজ কম্পালসারি। এরপরে আমি বলবো আপনাদেরকে আলোচনা করব, হাত তুলে বলুন সবাই আমরা মুমিন